শিষ্যপুত্র রূপচাঁদ, আর একদিকে শ্রীমৎ তারক গোসাই। আমরা যে গাই কবিগান তার প্রধান যিনি, তিনি হচ্ছেন তারকচাঁদ। আজকে জবাবকর্তা তারকচাঁদ, প্রশ্নকর্তা তিনিও কমা নন, রূপচাঁদ। তার এত সুন্দর রূপ ছিল, শেষ পর্যন্ত তার রমণীকর্তাও বলা হতো। কারণ দক্ষিণ দেশ থেকে যখন দল নিয়ে আসতো, রূপচাঁদ কর্তার দলে মায়েরা বেশিরভাগ বেশি থাকত। এমনকি গুরুচাঁদ ঠাকুর প্রমাণ দিয়েছিল, কয়েকজনে গিয়ে গুরুচাঁদ ঠাকুরের কাছে নালিশ দিয়েছিল যে বাবা তোমার ওই রূপের দলে এত মাইয়ে ছেলে কেন? তে বললো যে তা তো ঠিক, বলে ওর ভাব বেশি ভালো না, ওই এক দলে মিশে হরিগুণ গায় আর মাইয়ে ছেলে কিচ্ছু মানে না, ব্যাপারটা তো মোটে ভালো দেখা যায় না, মানুষে বাজে কথা কয়। বলে দেখে একটু রূপরে আমার সামনে ডাক দি, মানে আমার বিপক্ষে যে দাঁড়াইছে তার অবস্থা কি, ভাবতে হবে না যে সে লোকটা কেমন নাকি। তা গুরুচাঁদ ঠাকুরের সামনে দাঁড় করাইছে। গুরুচাঁদ ঠাকুর বললো অরূপী, তোমার দলে বলে মারা বেশি, এই মাকে পালি তুমি বলে হাও খুশি। বলে কারা বলে? বলে কত লোক এসে কয় আমার পাশাপাশি, ওদের কথা শুনে আমি হই অখুশি। বলো এখন আমি যে দক্ষিণ দেশ থেকে যখন দল নিয়ে আসি, মারা যদি আসে আমার পাশাপাশি, সবাই হরিচাঁদকে দেখতে আসি, তাতে আমি বাধা দিই কি করে কৌদি বাবা? বলে সে তো আমি জানি যে আমার রূপ কেমন, সে তো আমি জানি, কিন্তু এরা তো জানে না। আমার কাছে দাঁড়া। রূপচাঁদ সামনে দাঁড়ালো, কাপড়টা টান দিয়ে খুলে ফেলে দিল। গুরুচাঁদ ঠাকুর টান দিয়ে কাপড়টা খুলে দিয়ে ওই যে কয়জন বলছে যে রূপচাঁদের দলে মা বেশি, তো বলছে দেখ দিয়ে আমার রূপচাঁদ মাইয়ে ছেলে না বিটা ছেলে। ওরা যে কয়জন ছিল দেখতে পেল রূপচাঁদের পুরুষঙ্গই নাই। সবাই দেখলো, তাই মানুষ একটা জায়গায় পৌঁছায় গেলে তখন তার ভাব আলাদা হয়ে যায়। কুণ্ডলিনী সত্তা একবার জাগ্রত হলে তখন ওই জায়গার তার কিছু থাকে না, সে পুরুষ না প্রকৃতি খুঁজে পাওয়া যায় না। এই যে কয়জন নালিশ দিয়েছিল তখন টান টান হয়ে রূপচাঁদের পায়ে পড়ে গেল। বলো তোমাদের আর সন্দেহ আছে নাকি? বলো না, আর সন্দেহ নাই। বিষয়টা হচ্ছে তাই, আজকে ভূমিকার বিপক্ষে যিনি, সে সামান্য ব্যক্তি নয়। আমি আগে ছোট্ট একটা গান গাই, তারপরে আলোচনার ভিতরে যাই। আমি একটা মাঙ্গলিক ধ্বনি দিই, মা একটু ধ্বনি হরিধ্বনি করো সবাই। বলো জয় জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরুচাঁদ প্রেমানন্দে। তোরাকে যাবি গৌর ঘাটে, আয় চলে ও সখী, সখী সকলে যাই যাই সবে মিলে আমার মন ডুবেছে গৌর ঘাটে।
আমার মন ডুবেছে গৌর ঘাটে প্রেম কল্ললে আমার মন ডুবেছে গৌর ঘাটে মন ডুবেছে গৌর ঘাটে আমার মন ডুবেছে গৌর ঘাটে মন ডুবেছে গৌর ঘাটে প্রেম বন্যার কল্ললে যাবি গৌর ঘাটে আয় চলে আয় চলে কে যাবি গৌর ঘাটে আয় চলে যেদিন গৌর চাঁদ উদয় দেশে এত চলত যাস গৌর প্রেমের বন্যায় এসে সুরধ্বনি যায় গো ভেসে অদ্বৈত প্রেম হিল্ললে ও যেদিন গৌর চাঁদ উদয় দেশে গৌর প্রেমের বন্যায় এসে সুরধ্বনি যায় গো ভেসে অদ্বৈত প্রেম হিল্ললে আরে নিত্যানন্দ প্রেমের স্রোত বহিতেছে অবিরত নিত্যানন্দ প্রেমের স্রোত বহিতেছে অবিরত নিত্যানন্দ প্রেমের স্রোত বহিতেছে অবিরত ওরে দুঃখী তাপি ছিল যত ভাষাইল এক কালে কে যাবি গৌর ঘাটে আয় চলে আয় চলে কে যাবি গৌর ঘাটে আয় চলে যেদিন শান্তিপুরের ঘাটে বসে সীতা মানে কলসে কলসে অচ্যুতানন্দ খায় এসে বসে সীতামার কোলে যেদিন শান্তিপুরের ঘাটে বসে সীতা মানে কলসে কলসে অচ্যুতানন্দ খায় এসে বসে সীতামার কোলে ডুবু ডুবু হয় অম্বিকা নবদ্বীপ আদি এক শাখা নবদ্বীপাদি এক চাকা আর কারো নই লেখা জোখা আর কারো নই লেখা জোখা পাথারে সাঁতার খেলে আয় চলে
চলে একদিন ঢেউলে গে শ্রীবাসের বাড়ি উঠল তুফান মটকা পুরি শ্রীবাসের শাশুড়ি বুড়ি তোরা সে পালায় ডোলে একদিন ঢেউলে গে শ্রীবাসের বাড়ি উঠল তুফান মটকা পুরি শ্রীবাসের শাশুড়ি বুড়ি তোরা সে পালায় ডোলে ওরে পলাইয়ে কি বাঁচতে পারে ডুবালো জগা বাধারে উলুধ্বনি হরিবল 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 পলাইয়ে কি বাঁচতে পারে পলাইয়ে কি বাঁচতে পারে পলাইয়ে কি বাঁচতে পারে ডুবালো জগা মাধারে একদিন পাক পড়ে কাটোয়ার ঘাটে প্রেম বন্যা উঠলে ওঠে থেকে গোদাবরী তটে বিদ্যানগর ঢেউ খেলে একদিন পাক পড়ে কাটোয়ার ঘাটে প্রেম বন্যা উঠলে ওঠে থেকে গোদাবরী তটে বিদ্যানগর ঢেউ খেলে আরে বান্ডেকে রসরাজ সিন্ধু জোয়ার দিল রামানন্দ রসরাজ সিন্ধু জোয়ার দিল রসরাজ সিন্ধু জোয়ার দিল রামানন্দ জোয়ার দিল 60 বর্ষে মকরন্দ 60 বর্ষে মকরন্দ ভাঙন লাগলো উৎপলে কে যাবি গো আই চলে আমার গোসাই গুরু চাঁদের বাণী সেই মানুষ সেই দানি ওরে প্রেম বন্যায় ভাষায় অবনী হীরা মমতাই ঝাঁপ দিলে আমার গোসাই গুরু চাঁদের বাণী সেই মানুষ সেই দানি প্রেম বন্যায় ভাষায় অবনী হীরা মমতাই ঝাঁপ দিলে ডুবলো গোলক সাদের তরি ডুবলো গোলক চাঁদ
ভালো কবেতে বাজাইস আরে ডুবলো গোলক ছাদের তরি এ পাগলিও বাজনা ভালো বুঝিস দেখছিস ডুবলো গোলক ছাদের তরি আমার তারকের বিলম্ব ভারী তারকের বিলম্ব ভারী মহানন্দ 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 আরে মহানন্দ প্রেম ভিখারি মহানন্দ কয়ায় ডুবে মরি মহানন্দ কয়ায় ডুবে মরি ও মহানন্দ কয়ায় ডুবে মরি সবে হরি চাঁদ বলে কে যাবি গৌর রাতে আয় চলে আয় চলে কে যাবি গৌর রাতে আয় চলে সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই সংবাদ তরে কাছে কিংবা আছেন দূরে প্রত্যেকটি ভক্ত ভক্তার পদনা করি ভক্তি পূর্ণ প্রণতি জানাই গাইতে গেলে কবি গান বসে শোনেনি জ্ঞানী জন ভূমিকা করতে হয় গ্রহণ কাল্পনিক ভূমিকা মতে দাঁড়াতে হয় এ সভাতে আমরা দুজনে আজ দুই ভূমিকাতে হয়েছি দণ্ডায়মান যদিও নামে শিশির সরকার এই নামের আর নাই দরকার সভাপর আমি হলাম তারকচাঁদ গোসাই বিপক্ষের বক্তা যিনি বসে শুনেছেন জ্ঞানী গুণী এ সভাতে হলেন তিনি রূপচাঁদ গোসাই রূপচাঁদে সে সভা পাশে অনেক কথা বলেছি রসাভাসে আপনারা অঙ্ক কষে কষে করেছেন শ্রবণ তারই জবাব করতে দান দাঁড়িয়েছি সভাস্থান আপনারা জ্ঞানীজন বসে বসে তাই করবেন আর সাধন এক আর এক দুই যেমন আমি তারে বোঝাবো তেমন আপনারা জ্ঞানীজন করিবেন শ্রবণ প্রথম তার প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র অত্র আমি তার দেব বিবরণ আমার কথা বোঝা যাচ্ছে একটু জড়িয়ে যাচ্ছে কিন্তু কথা হ্যালো পরিষ্কার নাই কথা জড়াই যাচ্ছে না 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 জড়াই যাচ্ছে কথা জড়াই যাচ্ছে না পরিষ্কার হচ্ছে না এটা ভেজাল হচ্ছে বেশ বেশি আছে নাকি দেখতো পরিষ্কার বোঝা যাচ্ছে কি ঠিক আছে বাবা ঠিক আছে বলে আমাদের একটু বেতাল ঠেকতেছে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ঠিক থাকলি থাক এ পর্যন্ত তুই রাখ হ্যাঁ তাহলে সভাতে আমি তারক গোসাই দাঁড়িয়ে বলি এ সভায় এ ভূমিকা গ্রহণ করা আমার দ্বারা কবু সম্ভব নয় আমার তারকের জীবন কথা জানেন যত বিজ্ঞ শ্রোতা তার যে আধ্যাত্ম লীলা এ জানে তা সবাই জানেন যত জ্ঞানী গুণী সেসব কথা যদি ধরে টানি তার লীলা কাহিনী বর্ণনা করা কবু সম্ভব নয় আমার তারক মুখ দিয়ে যা বলতো তাই সত্য হতো তার প্রত্যক্ষ প্রমাণ আছে চালনায় আসলে ভাই এমনকি মশা শুনেছে তাহার কথা বসে শোনেনি বিজ্ঞ শ্রোতা আসলে কবি গান শুনতে ভক্তরা বড় ব্যথা পায় কোনটা যেন বেশি হয়ে গেছে আমার বেতাল হচ্ছে আউটটা একটু কমাইতে তো আউটের থেকে ফিডব্যাক আসছে নাকি যখন আসলে গাইছে গান বসে শোনেন জ্ঞানী জন ভক্তরা মাঝখান থেকে ডেকে বলে অনেকজন বলে বাবা কেমনি গান শুনি
আপনার কাছে আমরা গণি। কোথায় আছিস? বাঁচি না মশার যন্ত্রণায়, মশা বারে বারে কামড় মারে, আমরা কি করি এখন আসরে? এই মশার যন্ত্রণায় হরি কথা শুনবার হলো দায়। তারক তখন প্রণাম দিয়া বলছে মশাদের ডাকিয়া, শোনো শোনো মশাগণ, তোমাদের জানাই যে নারায়ণের চরণ হতে গঙ্গা এলো এ মহিতে। সেই গঙ্গা ও বৈষ্ণবের চরণ ধুলি চায়। গঙ্গা করেছিল বাসনা, যত পাপী অবগাহন করবে তাদের পাপ মুক্ত হবে। আমি কোথায় যাব হে কৃষ্ণ কেলে শোনা? নারায়ণ তখন ডেকে বলেছিল গঙ্গার ওঠাই। গঙ্গা তোমার কাছে বলি, তোমার পাপ যাবে চলি। যদি কোনোদিন তোমার শরীরে এসে কোনো বৈষ্ণব চরণ ধুলি দেয়, সমস্ত মানুষ পাপ দেবে তোমারে। আর যদি কোনো বৈষ্ণব তোমার দেহে স্নান করে, সেদিন বৈষ্ণবের চরণ ধুলি লাগবে তোমার গায়ে। পাইবে বৈষ্ণবের চরণ ধুলি, সেদিন সব হবে জলাঞ্জলি। একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে মুক্ত হইবে সে সময়। তারক করল বর্ণনা, শোনো মশা বোঝো না, ভক্তের হরি কথায় এইভাবে বাধা সৃষ্টি করো না। বসে আছে ভক্তগণ হরি কথা শুনবার কারণ, তাই তোমাদের কাছে আমি শুধাই, আজকের থেকে এই কবির আসরে তোমরা আসবা না কোনো প্রকারে। যদিও আসো 3.5 হাতের নিচে জানো নামা নাহি হয়। 3.5 হাতের নিচে নেমে আসবে না এই সভাধামে। তার মানে যাতে মানুষের কোনো স্পর্শ না পায়। যেই মাত্র মশাদের তারক ডেকে বলল, সঙ্গে সঙ্গে মশা চলে গেল। আর একটাও মশা কোনো শ্রোতাকে কামড় মারে নাই। তাহলে কি এমন ছিল আমার তারক চান? বসে শোনেন জ্ঞানীজন, যার কথা মশাটাই করে শ্রবণ। কে? তাহলে যার মুখের কথা মশাই শোনে, বসে শোনেন জ্ঞানীজনে, সেই ভূমিকায় এখনই আমি করিব গ্রহণ ধর্ম সবার গায়। তাই ভূমিকায় যাবার আগে প্রণাম জানাই তারকের চরণাভাগে। হে কবি রসরাজে, তুই আমার কথা নিও। তুমি থাকো যে দেশে, তুমি এসে আমার পাশে অঙ্ক কষে কষে দিতে মাঝারে বসে তোমার কথা তুমি কয়ে দিও। এইবার সবাই হলাম তারক চান, বসে শোনেন ভক্ত প্রাণ। প্রথম প্রশ্নপত্র করেছি উত্থাপন। কেন তুমি মতুয়া হলে? সাধু গোসাই পাগল 3টে টাইটেল আছে, 3 জন। এদের নিয়ে কোন ধর্ম দিলেন শ্রীহরিচরণ? তাই তো? এমন কি ধর্ম দিল সভা মাঝে খুলে বলো। মূল সত্য তোমার কাছে জানিবার আশায় কি আছে এই ধর্ম মতে দাঁড়িয়ে বলি সভাতে। এইবার শোনো রূপচান, বলি তোমাতে যে ধর্ম আগে পরে কবু বর্তায় নাই। প্রকৃত ধর্ম যাহা মতুয়াদের মধ্যে আছে তাহা এক বিন্দু অনর্থা, এর মধ্যে ভুল নাই। প্রকৃত ধর্ম দর্শন বলে যারে, বসে শোনেন নারী নরে। একমাত্র গেলে তা মতুয়াদের ভিতরে পূর্ণভাবে পাওয়া যায়। যদি বলেন আর কোথাও নাই, না আছে, খুব সূক্ষ্ম আকারে।
আকারে, খুব সূক্ষ্মাকার। সেটা দুই একজনের ভিতরে। মতুয়া ধর্ম দর্শনটা এমন একটা বিষয়, এটা একমাত্র বুঝতে পারবে যিনি একটু শিক্ষিত হয়েছে, একটু জ্ঞানী হয়েছে। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছেন, বারবার বারবার। আর এইটা মাথায় রাখবেন, শিক্ষিতর হার যত বাড়বে মতুয়া ধর্ম দর্শন তত দ্রুত গতি বেড়ে চলবে। কি বলছি বোঝা যাচ্ছে আমার কথা নাকি? শিক্ষার হার যত বাড়বে এই মতুয়া মতবাদ তত বেড়ে চলবে। এর কারণ কি জানো? এর মধ্যে সাচ্চা কথা ছাড়া আর কিছু নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাটছাট কথা। আউট চলে আসছে, আউটটা বন্ধ করতে বলছে, আরো হালকা করো, আর একটু কম করো না, আমার সমস্যা হলে গান গাই করবো কি? এই জন্য গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছেন একটা কথা, অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয়, আগে তুই শিক্ষা চলে আস। আগে তোমাকে শিক্ষিত হতে হবে। যত সময় তুমি শিক্ষা গ্রহণ না করবা তত সময় মতুয়া মতবাদ বা মতুয়া ধর্মের কিছু বুঝবে না। একটা আলাদা জায়গা, কঠিন থেকে কঠিন। এত সহজ সরল মনে হলি হবে না তো। মনে হয় যে জম্বের সহজ, এত সহজ না, খুব গভীরে যাওয়ার দরকার। আমি এই 2 দিন গান গেলাম শান্তিপুর সুবর্ণনগর কলোনি, ওটা আমার বাধা আসর, প্রায় এই 8 বছর ধরে গাইছে, এক আসরে 2 দিন গান। তা এই বছর একটু টেকনিক খাটাই গাইছি। এরাও কয় যে বাবা আরম্ভ বললে কি, নাম এক নামের আসর, বৈষ্ণবীয় আসর। তা আমি 8 বছর ধরে গান গাই, ওরা কোনোবার আমার একটু কয় না যে হরিচাঁদ ঠাকুরের নিয়ে একটু আলোচনা করে। আমি দেখলাম যে ওরা তো জীবনে কবে না, তাহলে এইবার ঘাই জড়ব হরিচাঁদ দিয়ে, তাইতে যাওয়াই হোক। একেবারে প্রথমে যাই এই অশ্বিনী উষার গান গেলাম, করসি গুরু কান্ডারি হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে এবার যদি যাবি এবার। এইবার 2 বছর গান গিয়ে আসে, এই 2 বার ওরা কয় যে কোন বছর, মানে যত বছর গান হয়েছে এইবার গান ভালো হয়েছে। আমি কইছি এইবার যে আসল লোকের কথা হয়েছে। একদম সাচ্চা মতবাদ, মতুয়া মতবাদ। শুধু যদি তুমি শিক্ষিত হও তাহলে বুঝবা, জ্ঞানী হতে হবে। এই যে একটা মা বসে আছে আমার সামনে, চেনো উনি কে? আমি তো দেখে বুঝতে পেরেছি। এই যে মা আমার সামনে বসে আছে, জানো কি উনি কে? জানো না? এই বাগদা থানার যিনি আমাদের বড় ওসি সাহেব, ওনারই মা। বাড়ি হচ্ছে মাঝদিয়ায়। আমি কয়দিন আগে গান গিয়ে আসলাম, ওই যে বসে আছে। বড়বাবু আমার বাড়িতে গেছিল, আমি প্রোগ্রামে চলে গেছিলাম 3 দিন আগে, আমার সঙ্গে দেখা হয়নি। আমি ওখানে গানে গিয়ে বাবুর সঙ্গে কথা বললাম ফোনে। এত বড় হরিভক্ত মা, নইলে অত বড় ভালো ছেলে হয় নাকি? হরিচাঁদ গুরুচাঁদের নাম নেওয়া মাত্র না চোখ দিয়ে টপ 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 করে জল ঝরিয়ে পড়ে। আমার বলছে যে আমার ছেলে কি ওসি হতে পারতো নাকি যদি গুরুচাঁদ ঠাকুর না আসতো? ভাবতে পারবে? এই যে বসে হচ্ছে, চাইয়ে দেখো, এই যে খবর পাইছে শিশির গান গাবে, এই মাছ দিয়ে যে জড়া দিচ্ছে। বাবা আমার কেরুর গান ভালো ঠাই না, যে তোর গান দিন ভোর নিয়ে শুয়ে থাকি। আমার কাছে একটু কোলে নেবো, আয় আমার কোলে আয়। সে কোলে না নিয়ে ছাড়বে না আমার। আর আমি এখন বুড়ো হয়ে গেছি, কদিন যত বুড়ো ওই মার কাছে তো আর বুড়ো না, তাই তো? এটা হচ্ছে মতুয়া, পাকা মতুয়া। গুরুচাঁদ ঠাকুর যা বলছে তাই মানছে।
এই ধর্ম জেনে তুমি করবা কি? ধর্মের মধ্যে ভণ্ডামি ছাড়া আছে কি? যদি বলো ভণ্ডামি কি, শেষ পর্যন্ত ডক্টর বি আর আম্বেদকর হিন্দু ধর্ম ত্যাগ করতে বাধ্য হলো মানুষকে বুঝাবার জন্য যে আমি হিন্দু ধর্ম ত্যাগ করলাম। কারণটা কি জানো? যে ধর্মের মধ্যে মানুষে মানুষে এত ভেদাভেদ, যে ধর্মের মধ্যে যদি শিটুল কাস্টের ঘরে জন্ম নেয় সে মন্দিরে ঢুকতে পারবে না, তার রাস্তা দিয়ে হেঁটে গেলে ঝাঁটা বেঁধে দেওয়া হবে, তার রাস্তা দিয়ে হেঁটে গেলে গলায় ঘটি দেওয়া হবে, যে ধর্মের মধ্যে এত শ্রেণীভেদ, আমি সেই ধর্ম গ্রহণ করব না। আমি জানি এক ধর্ম, শুধু মানুষের নিষ্ঠা থাকবে সবাই। হরি বল, হরি বল। তুমি তো হিন্দু ধর্মের কথা বলো, আমরা হিন্দু মতবাদ সম্বন্ধে কতটুকু জানি? যখনই বলি তখনই শ্রেণীভেদ চলে আসে। পুজো দেবে কেনা? তিনি পূজার অধিকারী, যার পৈতে থাকবে তিনি পুজো দিতে পারবে, এছাড়া আর কেউ পুজো দিতে পারবে না। কেন? আমার থেকে ওনার কোনটা বেশি আছে দেখাও। আম্বেদকর সাহেব বলেছিলেন, আমি যে ছোট ঘরে জন্ম নিয়েছি, আমাকে যে ছোট বলা হচ্ছে, আর যিনি বৃহৎ, আমার থেকে তার কোনটা বেশি আছে দেখাও। ডিগ্রি বেশি আছে না আমার শরীরের থেকে কোনো অঙ্গ বা তার বেশি আছে? কোনটা আছে তাই দেখাও তো। একই তো মাপকাঠির মানুষ। ভারতবর্ষের পার্লামেন্টে যিনি আইনসভায় ভারতবর্ষের সংবিধান পর্যন্ত রচনা করলেন, সেই মানুষটাকে এক বিন্দু জল পর্যন্ত দেয়া হলো না, শুধু ধর্মের দোহাই দিয়ে। কোন ধর্ম? যে ধর্মে বলেছে ছোট জাত হলে তার হাতে খাওয়া যাবে না। গুরু সাহেব ঠাকুর খালি খালি বলছিল নাকি? ওই ধর্ম দেখতে যাই না, আগে যদি পারো শিক্ষিত হও, শিক্ষা আসলে চেতনা বাড়বে, জ্ঞান জন্মাবে, তখন তুমি বুঝতে পারবা কোনটা সত্য কোনটা মিথ্যা, সেই দিন তুমি জাগরণ ঘটাবা। আজকে মতুয়া সমাজ এত জাগরণ কেন? মূল সত্য বুঝে গেছে তো সবাই। ব্রাহ্মণে লিখে গেছে, কোন নমশূদ্র বা কোন শিটুল কাস্টের সন্তান, এসসি এসটি, এরা যদি কোনো ধর্ম উপদেশ দেয় তার জিহ্বা কেটে নাও। আচ্ছা, একটা কপালীর ঘরের সন্তান কি মাহেশ্বর ঘরের সন্তান কি সাহার ঘরের সন্তান, সে যদি শিক্ষিত হয়, সে যখন শিক্ষা গ্রহণ করবে, সে যদি জ্ঞানী হয়, সে তখন নিজে বুঝতে পারবে না এইসব ভয় ফাজিল কথা কেউ মানে নাকি? সত্যি কথা কি না? এমনকি এখন অনেক ব্রাহ্মণ শ্রেণীর মানুষ হয়ে গেছে, এর বিরোধিতা করছে তারা, যে এই যে ধর্মগ্রন্থে যত বাজে কথা যারা লিখেছে, সেই সব ব্রাহ্মণরাও বিরোধিতা করছে যে এগুলো মোটে ঠিক না, মানুষের কোনো ভেদাভেদ হতে পারে না। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছিল কি, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। আর কোন ক্রিয়া চলবে না। মানুষকে ভালোবাসো। তুমি যদি মানুষকে ভালোবাসো, মানুষের মধ্যে দিয়ে তুমি ঈশ্বর পাবা। ঈশ্বর কোথায়? বিশ্বকবি কহিলেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধু। তুমি আমার মধ্যে আছো তাই তো আমার মধুরতা। শিশিরের মধ্যে থেকে কে গান গায়? গান গায় কে? তুমি কি জানো? বৃন্দাবন যাও, অযোধ্যায় যাও, বড় বড় জায়গা যাও, দেখবা এক একজন মারোয়ারি তারা লরিকে লরি চাল ডাল ঢেলে দিয়ে চলে যাচ্ছে। কে যে দিয়ে যাচ্ছে কোনো ঠিকানা নাই, কে দিয়ে গেছে এরকম না। তারা কি জানে যে মানুষে যদি আহার করে সেই আহার গোবিন্দের কাছে পৌঁছাবে, কারণ মানুষের মধ্যে ঈশ্বর। আমার ঠাকুর তো তাই বলেছে, জীবে দয়া নামে রুচি, জীবকে দয়া করো। দশরথ বৈরাগী গেল, দশরথ কি হয়েছে তোমার? খুশি বাবা, পালা জ্বর হয়েছে। পালা জ্বর, পালা জ্বর বোঝো তো, যাইয়ে যাইয়ে জ্বর আসে, মানে আধা ঘন্টা কি 1 ঘন্টা বাদে বাদে যাইয়ে যাইয়ে জ্বর আসে না, অনেক কয় পালা জ্বর। দশরথ কি হয়েছে তোমার? বলে বাবা পালা জ্বর হয়েছে।
তা আমার কাছে আসলে কেন? নাম কি? বলে দশরথ বিশ্বাস। বলে তুই তো বিশ্বাস, আমি যে অবিশ্বাস। কিরম অবিশ্বাস? বলে কুকুরের উচ্ছিষ্ট পেলে আমি খাই, বেদ বিধি শৌচাচার নাই মানি তাই। আর তুই তো 3 বেলা স্নান করে পানি করির মতো ডুবতি খাইস, তোর সাথে আমার মেশে। যাকে আইসো যখন, ও জ্বর গেছে আর আসবে না। কেমন আশা করতে স্নান করো, এতদিন তো বাইসে কুটিয়ে খাইছো, তোমার মা পান্তা ভাত রাঁধছে, কাঁচা লঙ্কা দিয়ে জম্বের খাও, জ্বর জন্মের মতো চলে যাবেন, ও সাতা থাকবে না। এর মানে কি? বেদ বিধির ঊর্ধ্বে দেখালো ওই ফোঁটা কাটা মালা টিপা, এতে কোনো কাজ হবে না। তুমি কি জানো গুরু চার ঠাকুরের মাজা সমান চুল ছিল? জানো কি? মাজা অব্দি চুল ছিল গুরু চার ঠাকুরের। পড়ে দেখবা শ্রী শ্রী গুরু চাঁদ চরিত আচার্য মহানন্দ হালদারের লেখা, নিখুঁত ভাবে না পড়লে পাবা না। আমি একদিন একটা আসরে বলছিলাম যে ওরাকান্দির যে স্কুল, ওরাকান্দির স্কুলে 1 ঘন্টা করে খ্রিস্টান ধর্মের বই পড়ানো হতো। আমার বিপক্ষীয় সরকার বলল কি, আপনি বাজে কথা পেয়েছেন কোথায়? আপনি গুরুচাঁদ চরিত আনেন, আমি দেখাচ্ছি, যদি না দেখাতে পারি তাহলে শিশির আর গান গাবে না। আরে গাবাটা একটু স্টাডি করবা না, পড়বা না যে তারা কি লেখছে? এই জন্য তো ঠাকুর কইছে যে ওই পড়াশোনা করো, পড়াশোনা করো। কত কায়দা করিয়েছে, তোমাকে উদ্ধার করে দিয়ে গেল, আর এখন পাইছো খাবা, তার কথা কবা কেন? নাকি এইরকম সম্মিলনে তো 1 মাস ধরে আলেনসা চলবে। যদি খালি গুরুচাঁদের মহিমার কথা এরা জানে, যে কয়জন চাকরি করে 1 মাসের টাকা দিলে সম্মিলন 1 মাস চলে না, কালেকশন করতে যাতে হয় না। তোমার জন্য যে করে গেল তার জন্য তুমি কতটুকু ভাবছো? কি ভেবেছো? কিছুই ভাবো নাই। 1906 সালের আগে একজনের চাকরি ছিল নাকি? একটা খবর দাও দিয়ে বলেছে একজন চাকরি পাইছে নমকের ভিতরে। 1906 সালের আগে কারো চাকরি ছিল? কারো চাকরি ছিল? অল ইন্ডিয়া বেসিক নমশূদ্র সমাজের প্রথম 3 জন মানুষ বাইরে পড়াশোনা করতে যায়, তার মধ্যে 2 জনই ঠাকুর পরিবারের, এবং গুরু তাদের হাত দিয়ে যায়। তার মধ্যে ভগবতী ঠাকুর, প্রমথরঞ্জন ঠাকুর। এখন তো কত নমো, অস্ট্রেলিয়া, আমেরিকা, ফ্রান্স, জার্মান, ওর কুল কিনা নাই, লাখো লাখো নাকি? কিন্তু প্রথম যে গুরুচাঁদ ঠাকুর সেই পথ দেখাইছিল, তারে ভুলে যেতে পারো? গুরুচাঁদ ঠাকুর তো বারবারই একটা কথাই বলেছিল, ধর্ম কি? খায় না মাথায় নাই। যার মধ্যে মানুষে মানুষ এত ভেদাভেদ, সেখানে ধর্ম থাকে কোন জায়গায়? এই জন্য আগে শিক্ষা নাও, শিক্ষা নিলে তোমরা বুঝতে পারবে। শিক্ষা তো পেল ঠাকুরের কাছ থেকে, হরিচাঁদ ঠাকুর দশরথকে দিয়ে শিক্ষা দিল। কুকুরের উচ্ছিষ্ট পেলে আমি খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। যাও, ওসব মানামানি নাই। আমার কাছে যখন আসছো, আজকের থেকে করবা কি, ডাঙ্কা বাজাবা আর হরি বলে পান্তা ভাত খাবা, হয়ে গেল। ওই ফোঁটা কাটার তোমার আর দরকার নাই, ও সাতা কাটি হবে কি? ওই যেদিনইতে হুটা কাটা মাটা বাদ দিয়েছে, জ্বর মরে আরে পরিষ্কার হয়ে গেছে। তার মানে কি? তোমারে দেখাই গেল যে সাধু সেজো না, সাধু হও। এর থেকে ভালো কথা আর কিছু আছে নাকি? কথা কইও নাকি? মাথা জল দিবা না নাকি? ব্যাপার নাকি? সাতা ভালো কথা কইও যদি না বুঝো। ওরে সাধু ছিল রে, সব শেষ হয়ে গেছে রে, চুল টুল কাটিয়ে যাওয়া হয়েছে। ভক্তরা এসে গুরুচাঁদ ঠাকুরের কাছে বললো, বাবা কাজ হয়ে গেছে, চারিদিক দিয়ে যা আওয়াজ উঠিছে, কয় যে যা কয় কক গিয়া, ও ছাতা দিয়ে আমি কি করবো? আমারে আমার বাবা যে দায়িত্ব দিয়েছে আমি তাই করে যাব। কেন কেটেছিলেন? সভ্য সমাজে এই চুল দাড়িটারি নিয়ে আমার সমাজের মানুষ গেলে ভাবতে যে ছোট জাত আইছে। উনি দেখলেন না, এতো ভালো না, ধর্ম থাকবে ভিতরে, ঈশ্বর লাভ হবে তার ভিতরে। কিসের দ্বারা? মনের দ্বারা। বহিরঙ্গের বেশি কি আসে যায়?
চুল কেটে কলকাতা থেকে ভালো ড্রেস কিনে নিয়ে কোট ধুতি ভালো বেশ করে গুরুচাঁদ ঠাকুর সভাপতিত্ব করতে লাগলো এবং উচ্চ বর্ণের মানুষটা তাদের বোঝাতে লাগলো যে এতদিন পর্যন্ত যাদের ছোট ভেবেছ আমরা কিন্তু ছোট না। বলল শোন, বাইরে ঐশ্বর্য রাখিস, ভিতরে মাধুর্য রাখিস, সাধু হবি মনে মনে, সত্তা থাকবে ভিতরে, উপরের লোক জানবে কেন? সাধু হতে গেলে বহিঃপ্রকাশ করার দরকার নাই তো। এই জন্য বললো একদম পরিষ্কার, জীবে দয়া নামে রুচি, মানুষ এতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। ডেকে বলল সমাধানে আমার কথা নিবি, মানুষে মানুষে কোনো ভেদ বৈষম্য কবু না রাখিবি। মনে রাখিস ব্রহ্ম থেকে আসে জীব, আবার ব্রহ্মে মিশে যায়। জাগতিক জগতে মানুষ শুধু করে জাতির বড়াই। এই দেশের মানুষ যদি একবার সেই দেশে যায়, বল দেখি আর সেই দেশে কি কোনো পার্থক্য রয়? সেই দেশে গিয়ে তখন সব হয়ে যায় একাকার। তাহলে এই বর্তমানে কেন এত মানুষের জাতিরও বিচার? তাই ঠাকুর বললেন বারে বারে, বলি সমাস্থা জাত ভেদাভেদ ভুলে গিয়ে করো মধুর হরি নাম। এক হরি নামের মধ্যে তুমি সব কিছু পাবে। হাতে কামার মুখে নামে দুটো সঠিক রাখতে হবে। বাঁচতে গেলে দুটো জায়গা ঠিক রাখা দরকার। এতদিন পর্যন্ত শুধু আধ্যাত্ম আধ্যাত্ম শুনেছো, কি ভগবান কিভাবে পাওয়া যায়, ভগবান কিভাবে পাওয়া যায়। এই যে সম্মিলন কছে যদি খাতি না দিত কেডা মাতাম দিতে তাই কো। ভগবান খুঁজতে যাবা তা খাবা না, খাওয়া লাগবে না। জল পিপাসা চাপলো, মাতাম দেওয়ার সময় কয়জন গটি নিয়ে ঘুরিয়ে বেড়ায় না? কথা কইও, গটি নিয়ে ঘুরিয়ে বেড়ায় না? কোনটা জল তৃষ্ণা লাগিছে, যাইয়ে জল দিল, খা খা। আচ্ছা ওই সময় যদি জল না পাই মাতাম আসবে না, বুট হয়ে পড়বে না, তাই কর। কথা বোঝা যাচ্ছে নাকি? তাহলে জলের দরকার, ওই মুহূর্তে জলের দরকার। তা তোমার তো জল ছোঁয়ার অধিকার ছিল না, যদি খাতি না দিত কি করতে? তাহলে আগে কি খাবারের জোগাড় করতে হবে। তাহলে খাবার জোগাড় করতে গেলে তোমার কি করতে হবে? কর্ম করতে হবে। এই যে সম্মিলন করি, যে কমিটির যে কয়জন মানুষ দিন নাই রাত নাই খাইটিয়ে দৌড়াদৌড়ি বেড়াইছে। আমার ওই যে জেঠুমশাই, আপনারা নাম জানেন, জেঠুমশাই, গিরু জেঠুমশাই, আমার জেঠুমশাই, আমার বাবা এবং গিরু জেঠুমশাই, ওনারা একই গুরুদেবের ধরা, শরৎ গোসাইর ধরা। মসলন্দপুরে শরৎ গোসাই, শরৎ গোসাই ছিল দুইজন। একজন হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের 22 জন ব্রহ্মচারীর মধ্যে একজন ছিল শরৎ ঠাকুর, সে হচ্ছে ঠাকুর বাড়ির পাশে বাড়ি। আর ঠাকুরনগরে যিনি চাল ডাল দিতেন, বারুণী মেলার সময় চাল ডাল দেয় না দলকে, এই চাল ডালের ভার মা বিনা পানি যার হাত দিয়ে বিতরণ করা, তো তিনি হচ্ছেন শরৎ গোসাই। আমার বাবা তারপরে জেঠুটা সবাই ওই এক জায়গার ধরা। আমার বায়না দিতে জেঠুকে ছিল, আর সদ্দেও দাদা প্রদীপ দাদা গিয়েছিল। তাহলে যারা কালেকশন করছে তারা কি করছে? দিন রাত্র খাচ্ছে। কেন? ভক্ত আসবে, আগে খেতে দিতে হবে, খাবার না দিলে হবে না। আগে খাবারের জোগাড় করতে হবে। হরিনাম যে করবা, শরীরে একটা বল থাকা দরকার না? তাহলে খাদ্যের জোগাড় কি হবে? আগে কর্ম করতে হবে, কর্ম করে সেই চালির জোগাড় করতে হবে, টাকা আনতে হবে, তারপরে তো পাবা। এইখানে দাঁড়িয়ে গুরুচাঁদ ঠাকুর বললেন আগে কর্ম করো। কি কর্ম করবা? কৃষিকাজ করো, কিন্তু
মনে রেখো, এই কৃষিকাজে বেশি উন্নত হওয়া যায় না। হরিচাঁদ ঠাকুর নিজে তেলের ব্যবসা করে এদের ব্যবসা দেখাই গেল। পরবর্তীতে গুরুচাঁদ ঠাকুর সেই ব্যবসাটাকে বৃহৎ করে নিজে পানসি নৌকা করিয়ে গুরুচাঁদ ঠাকুর মহেশ ব্যাপারীকে দিয়ে কয়েকশো নৌকা বানাইয়ে এদের মধ্যে দিয়ে সেই নৌকা দিয়ে 10 জন 12 জন করে এক একটা দল বানাই দিয়ে ব্যবসা শিখালো যে ব্যবসা করো, লগ্নি কারবার না করলে সমাজে বৃহৎ হওয়া যায় না। অর্থের দরকার, টাকা না থাকলে তোমার কেউ শিখবে না। জগতে বাঁচতে গেলে তোমার টাকার দরকার। অর্থ অনর্থ, আবার অর্থই পরমার্থ। তুমি অর্থ পেয়ে যদি বাজে পথে ব্যয় করো সেই অর্থ অনর্থ হয়ে যাবে। কিন্তু অর্থ পেয়ে যদি তোমার ছেলেটাকে মানুষ করো, সমাজের একটা ছেলে পড়াশোনা করতে পারছে না তারে যদি সাহায্য করো, কোথাও অনুষ্ঠান হচ্ছে সেখানে ভক্ত সেবার জন্য তুমি যদি দান করো, সেই অর্থে তুমি পরমার্থ পাবে। ঠাকুর বলেছে এই অর্থ তোমাকে ইনকাম করতে হবে। আস্তে অত বাজাইস নি, আমার ভাব নষ্ট হয়ে যায়। তাহলে হরিচাঁদ ঠাকুর তো বলতে পারতো না খালি ওই মালা নিয়ে মাতাম দিয়ে বেড়াও গিয়া, ভগবান খুঁজে বেড়াও গিয়া। বলেছে কি না, কি কইছে, হাতে কাম করো মুখে নাম করো। 3টে ছেলে জন্মাইছো, তা মানুষ করবা না? ওর একটা যদি ক্রিমিনাল হয়, ওর জন্য যদি বাগদা এলাকা নষ্ট হয়ে যায়, দায় কেটা? ওর বাবা। কথা ঠিক করছি তো নাকি? আমি এমনি বাগদায় গান গাচ্ছি তাই নাম কইছি, ভুল ধরিয়ে না একবারে করে দিলাম। এমনি এই এলাকার মানুষ ভালো আমি জানি, কি আমিও তো বাগদায় থাকি। তাহলে 3টে ছেলে জন্ম দিয়েছ, আগে তোমার কর্তব্য তাদের মানুষ করা। তা তুমি যদি কর্ম না করো মানুষ করতে পারবে না। খালি যদি দিন ভরে মালা টেপো, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, না খাইয়া গামছা বাঁধতে শীতে থাই এনে পড়িয়ে টেয়ার পাবা না। আর ঠাকুর কইছে না, ভ্যান চালাও মুখে বলো বলো হরি বল, মুখেতে নাম কর্মেই থাকিবে সম্বল। কাজ করিবা মুখখানা তোমার অসল কি আর রবে, অনব্রত এই মুখে সদা তোমার হরি গুণ গাবে। আমি যে কাজই করি আমার মুখ তো বসে থাকবে না। আর ওনরা দেখালো কি, ওনরা দেখালো না হাত দিয়ে মালাও টিপ্পা আর মুখ দিয়ে নামও কবা, তাহলে ইনকাম হবে না? সলমে যে কথা হবে কিভাবে মানুষ করবা? হাতও বন্ধ মুখও বন্ধ, তা কেমাই ইনকাম হবে কেমাই? তাই কর নাকি? এই দুটো জায়গায় তো ইনকাম করার বিষয়। তুমি যদি ব্যাংকের চাকরিও করো, এটা কোষাকুষি তো দিতে হবে। হাতেও টিপতে থাকলে মুখ দিয়েও নাম করতে থাকলে, বাড়ি আসলে জয় রাধে, বৌতি কলো ভাত নাই, জয় রাধে কার সারা রাধেতে খাতি দেবে না তোমার। রাধা নাম যে খারাপ না আমি তা কই না, নাকি করবো তো করবা। ছাতা খালি বোঝে না, ওই আবার একটা গল্প বলে পড়ে যায়। আমাকে সে অমূল্য বাবু যে উনি রাধা রাধা কয়ে পাগল হয়ে গেছে। ছেলে এখনো মাধ্যমিক পাশ করে পারে না, কয় যে আমি বৃন্দাবন যাবো। বড় ছেলে কয় যে বাবা কয়দিন পরে যাবো, আমি একটু মানুষ হয়ে নই তারপরে যাইয়ে। কয় যে না না আমার ভাব উঠিছে, জয় রাধে। বড় ছেলেটা কয় যে বাবা আর 2-4 দিন পরে গেলি হয় না? বলে না জয় রাধে। এই রাধা কই আটা দিস। বড় ছেলে বলে বাবা একটা কাজ করো, 10 কাঠা জমি আছে ওইটা বেচে দাও, তুমি তো আমাকে জন্মাইছো। বাবা চলে গেলি বর্দা বাবার মতো, হয় তা ওই দুধেরে আমি মানুষ করবানি, 30,000 টাকা দাও। 30,000 টাকা দিছে। ও করিছে কি, ও তো কোনো ব্যবসা বোঝে না, গুঁড়ো গেলা মানুষ করবে কি? ওই মেয়েদের হাটে যাইয়ে 3টে ফাটা কিনে আছে, 3টে ফাটা কিনে নিয়ে গাছে বাঁধতে তুইছে। ব্যবসা বুঝিস তো, আর কি কব, বুঝিস তো, এতে আর কোয়া লাগে না। ওই ছাগল আসে আর যায়, বিনা পুঁজির ব্যবসা। এন লোকের নাম তো অমূল্য। যেদিন বৃন্দাবনে যাচ্ছে ঠাকুরের কাজ ঠাকুর করে, আর একজন ছাগল নিয়ে আসতেছে,
সলের নাম হচ্ছে নিমাই, আর ওর নাম অমূল্য। তাই বৃন্দাবনে যাচ্ছে, আরে আসতেছে, যে যে ছাগল নিয়ে আসছে উনি বাড়ি চিনতেছে না, ওই লোকের কাছেই করছে, দাদা এখানে অমূল্য ভাটার বাড়ি কোনটা? অমূল্য কয় যে এ বলিস কি? বলে কেন চিনলেন না? বাবার নাম অমূল্য ভাটা, সলের নাম নিমাই ভাটা। কয় যে আমি বৃন্দাবন যাব না, তুই বাড়ি যা। আমার মন্ডল টাইটেল বাদ দিয়ে ভাটা টাইটেল আরম্ভ হয়ে গেছে। তা তুমি যদি কাজ না করো, সলপল যদি মানুষ না করো, ভাটা টাইটেল তুমি শুনবে না, শুনবে কেনা? হ্যাঁ, ছেলে পেলে মানুষ করার দায়িত্ব তো তোমার। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলেছেন, হাতে কাম মুখে নাম, আর কি সচ্চরিত্র রবে, তুমি না ডাকিলে হরি তোমায় ডেকে লবে। আর একটা বিষয় কি জানো, এই যে একটা বাণী, যে বাণী কোন ধর্মে কেউ দেয় নাই, মাথায় রাখো। শ্রীকৃষ্ণ বলছে কি, অহমেব সমবগ্রে ডানিচ্ছ শত শত পরম পশ্চাৎমহং তততস্য যৎশিষ্যত সুবাস মহাম। শ্রীকৃষ্ণ বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তুমি আমাতে আত্মসমর্পণ করো, আমি সব দেখে নেবানি। কথা বুঝেছো? আমাতে আত্মসমর্পণ করো, আমি তোমাকে রক্ষা করিব, ভয় নাই। আর আমার ঠাকুর কি করলো? বলে আমারে ডাকলি কাজ হবে না, আমারে ডাকিয়ে কাজ হবে না। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক ক্রিয়া কর্ম হরিতুল্য সেই। হরিচাঁদ ঠাকুর একবারও কয় নাই যে আমারে ডাকো তুমি। বলছে না, আমারে ডাকতে হবে না। আমারে তুমি ডাকবা কেন? তুমি যদি সত্য কথা কও, ইন্দ্রিয়গুলোকে যদি তুমি জয় করতে পারো, আমি হরি কথা দিলাম, আমারে তোমার ডাকতে হবে না, তুমি আমার মতো হয়ে যাবা। আমারে ডাকতে হবে না, ভক্ত ভগবান তখন একাকার হয়ে যাবে। হরিবল হরিবল। সাধু গোসাই পাগল দিয়ে কি ধর্ম দিছি বোঝা যাচ্ছে তো? কি ধর্ম দিতে ঠাকুর এসেছিল? কখনো বলেন নাই যে আমারে ডাকো তোমরা, না না, আমার ডাকতে কেন? আর কি বলেন, দেখ যে মা বাবা কষ্ট করে তোরে জগতে এনেছে, তুই তারে থুয়ে যদি দিন ভরে হরি হরি কোষ। আমি হলো গাছের ফলের মতো, গাছ যদি না বাঁচে ফল হয় নাকি? তা গাছ যদি বাঁচাতে চাস, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। গাছের গোড়া কেটে কেন আগায় ঢালি জল? আমাকে ডাকার তোদের কোনো দরকার নাই, আমায় ভেবে ভজন করস করিস মাতা পিতার পায়। মা বাবা সন্তুষ্ট হলে সন্তুষ্ট হয় হরি, যার যার মাতা পিতা প্রেমানন্দে বলো হরি হরি।